के सामने मांगी है ये दुआ फकत। কাবার দ্বারের সামনে নবী যতগুলি জায়গাতে দোয়া কবুল হবে বলেছেন তার মধ্যে কাবার দরওয়াজা। জায়েজ তামান্না যত চাওয়ার আপনারা চাইবেন, তবে নবী একটা কথা বলেছেন নিজের তরফ থেকে, যে আমার উম্মতের বখশিশের দোয়াটাও যেন চেয়েও। সুবহানাল্লাহ। काबा के दर के सामने मांगी है ये दुआ फकत। हाथों में हश्र तक रहे दामने मुस्तफा फकत। हाथों में हश्र तक रहे दामने मुस्तफा फकत। सुभान अल्लाह। अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर आता। अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर आता। आखिरी दम ज़बां पे हो सल्ले अला सदा फ़क़त। आखिरी दम ज़बां पे हो सल्ले अला सदा फ़क़त। आखिरी दम ज़बां पे हो सल्ले अला सदा फ़क़त। काबा के दर के सामने मांगी है ये दुआ फकत। दुनिया की सारी नेमतें मेरी नजर में हिच है। दुनिया की सारी नेमतें मेरी नजर में हिच है। रखने को सर पे गर्मी ले नालैने मुस्तफा फकत। रखने को सर पे गर्मी ले नालैने मुस्तफा फकत। काबा के दर
के सामने मांगी है ये दुआ फकत, हाथों में हश्र तक रहे दामन मुस्तफा फकत। अल्लाहुम्मा सल्ली। আমি যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে নূরি বচনে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় ফলটা ভালো পাওয়া যাবে, আর নিয়ত যদি খারাপ হয় কাজ ভালো হলেও সওয়াব তো যাবেই, উল্টো গুনাহ হতে পারে। এই জন্য মুমিনের সব থেকে আগে কাজ হচ্ছে নিয়তটাকে ঠিক করা। আরেকটা হাদিসে আসছে, নবী বলছেন, যদিও এই হাদিসের সনদ যায়ীফ, কিন্তু ওলামারা এই হাদিসটাকে ব্যাপক ব্যবহার করে। সেটা কি? নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকেও উত্তম। শেরে খুদা আলীল মুর্তজা हैदरे कर्रार फातेह खैबर बाबुल इल्म, इन्हें बोलते के अच्छी या अच्छे अमल से बेहतर है अच्छी सोच पैदा कर। क्यों? कि अच्छी सोच में रिया नहीं होता, मगर अच्छे अमल में रिया होता है, दिखावा होता है। मोमिनेर প্রত্যেকটি ইবাদতের পূর্বে তার নিয়তটা ঠিক করে নাও, নিয়তটা ভালো করে নাও। নিয়ত গোলমাল কাজ হবে, সওয়াব পাওয়া যাবে না। এই জন্য নবী বলেছেন, মুমিন কাকে বলে? এর জন্য দুটো শর্ত আছে। সেটা কি? ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। जबान से इकरार करना होगा और दिल में विश्वास रखना होगा। जबान अलग दिल अलग, ये मोमिन का पहचान नहीं, ये मुनाफिक का पहचान है। जो मुनाफिक होता है उसका दिल अलग कहता है
और जबान कुछ अलग कहता है, लेकिन मोमिन इसका जब दिल जो कहेगा जबान वही कहेगा, फेल वही करेगा। यही है मोमिन का पहचान। কাজ ভালো হলেও যে নেকি পাওয়া যাবে এটা কোনো জরুরি নেই, নিয়তের উপরে নির্ভর। একটা হাদিস আপনাদেরকে বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবীরা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের যুদ্ধ নিয়ে পরেশান রয়েছে। বেশ কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন, কিন্তু খাইবার জয় হলো। খাইবারের ব্যাপারে কিছু ভাবো। নবী বললেন, টেনশন ফ্রি করো, কাল সকালে ঝান্ডা আমি যার হাতে দিব इंशाअल्लाह से खैबर के फतह। हिस्ट्री আপনাদের জানা আছে। সকাল বেলায় নবী শেরে খোদাকে খৈবরের ঝান্ডা দিয়ে দিলেন, আলাম দিয়ে দিলেন, আজ জয় খৈবর হবে। শেরে খোদা জোশে চলে এলেন, লা খৌফ হয়ে গেলেন, কারণ আলী জানতেন নবীর জবান থেকে যেটা বেরোয় সেটা হবে। আজ যখন আমাকে ঝান্ডা দিয়েছেন খাইবার জয় করা, আজ তো খাইবার জয় হবে, কোন দিক দিয়েও জয় হবে, অতএব কোনো টেনশন নাই, জোশ চলে। খাইবারের কিলা খুব বড়, ইহুদিরা আসে মুসলমানের উপরে হামলা করে, আবার কিলাতে চলে যায়, মুসলমানরা হারাতে পারে না। শেরে খোদা তাড়তে 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 খাইবারের কিলা পর্যন্ত গেলেন, তাড়াহুড়া করে কিলাকে লাগিয়ে লক করে দিল। শেরে খোদা বাম হাতে গেট ধরলেন, ঝটকা মারলেন, গেট উপড়ে চলে এলো, খাইবার জয় হয়ে গেল। কিন্তু এই যে খাইবারে কয়েকদিন টাইম লাগলো, এই টাইমের মধ্যে মদিনার কিছু মুনাফিক যারা খাইবারে যায়নি তারা আলোচনা করলো, শোন, সুযোগ তো এটাই সুযোগ, যদি কোনো খারাপ কাজ করি তাহলে তো ধরা পড়ে যাব, যদি কোনো ক্লাব তৈরি করি আর ওখানে গুপ্ত মিটিং হবে হয়তো ধরা পড়ে যাব, যদি কোনো গির্জা তৈরি করি ধরা পড়ে যাব। এক কাজ কর, একটা মসজিদ আমরা তৈরি করি, মসজিদে নববী বাদ দিয়ে দূরে মসজিদটা তৈরি করব, কারণ আমাদের পার্সোনাল কিছু আলোচনা যেটা মসজিদে নববীতে হচ্ছে না, অন্য কোন ঘরে করলে ধরা পড়ে যাচ্ছে। মসজিদের নাম করে একটা মসজিদ তৈরি করব, খাইবার থেকে যখন নবী আসবেন নবীর কাছে আমরা যাব, গিয়ে বলবো, হুজুর খুশির খবর, আমাদের পাড়াতে একটা মসজিদ তৈরি করেছি, মেহেরবানি করে মসজিদটা উদ্বোধন আপনি করে দেন, ফাতিহাটা। কাজ কি ছিল? ভালো না? জোরে বলতে হবে, কাজ কি ছিল? ভালো না? মসজিদ তৈরি করা খারাপ নাকি? মসজিদ তৈরি করা ভালো তো। হাদিসে তো মসজিদের অনেক ফজিলত এসেছে।
নবী তো বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করেছে। কাজ তো ভালো, মসজিদ তো তৈরি করেছে, মদিনা করেছে, ওই মুসল্লিরা করেছে, যে মুসল্লিরা নবীর পিছনে নামাজ পড়তো, ওই মুসল্লিরা করেছে, যে মুসল্লিরা যুদ্ধের ময়দানে পর্যন্ত যেত, ওই মুসল্লিরা করেছে, যারা নবীর দস্তরখানে বসে আপনার ইফতার করত, ওই মুসল্লিরা করেছে, যারা সময়ে হজেও যেত, খৈবরে যায়নি, তারা তৈরি করেছে। খাইবার থেকে যুদ্ধ জয় হয়ে এলো, আমার নবী এলেন, নবীর কাছে গিয়ে এরা প্রস্তাব রাখলো, হুজুর গো, মদিনা থেকে একটু দূরে আমাদের 5 ওয়াক্তের আসতে অসুবিধা হয়, এই জন্য একটা মসজিদ তৈরি করেছি, মেহেরবানি করে আপনি ওই মসজিদটা আপনি উদ্বোধন করে দেন। নবী বললেন তোমরা যাও। এরা চলে গেল। যাওয়ার পর নবী শেরে খোদা আলীল মুর্তজা হায়দারে কাররারকে ডাকলেন, বললেন আলী সৈন্য তৈরি করো। বলে হুজুর কেন? এই তো খাইবার থেকে এলাম, এখনো আরাম করা হয়নি, সৈন্য কেন তৈরি করতে হবে? বলে এখনই সৈন্য তৈরি করো। ইয়া আলী যাও, যে মসজিদটা তৈরি করেছে সেই মসজিদটা ভেঙে চুরমার করে দাও, শেষ করে দাও। বলে হুজুর মসজিদ ভাঙতে বলছেন? বলে হ্যাঁ আমি মসজিদ ভাঙতেই বলছি। বলে মসজিদ ভাঙবো কেন? বলে মসজিদ ওরা করেছিল কিন্তু নিয়ত তাদের ভালো ছিল না, নিয়ত তাদের নামাজের ছিল না, নিয়ত তাদের গুপ্ত মিটিং ছিল, এই জন্য নিয়ত ভালো না হওয়ার কারণে মসজিদকে ভেঙে একেবারে তুসুর পাপ করে দাও, শেষ করে দাও। এই জন্য নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। কাজ পরে করেন, নিয়ত আগে ভালো করেন। নিয়ত যদি ভালো হয় কাজের সওয়াব পাওয়া যাবে, নিয়ত খারাপ হলে ওই মসজিদে জারারের মতো আপনারও নিয়ত আগে ঠিক। আল্লাহ আপনার চেহারাও দেখবে না, আল্লাহ আপনার পোশাক দেখবে না, আল্লাহ আপনার পরহেজগারি দেখবে না, আল্লাহ আপনার ধন দৌলত দেখবে না, আল্লাহ আপনার নিয়ত দেখবে। বুঝতে পারলেন? আরেকটা কথা বলে দিই আপনাকে, নিয়ত কত মূল্যবান জিনিস। মাসলা হচ্ছে হযরত, যদি কোন লোক এশার নামাজের পর নিয়ত করে ঘুমায় যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, এটা নিয়ত করে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ব নিয়ত করব, কিন্তু ঘুম ভাঙলো, উঠতে পারল, নবী বলছেন তার আমল নামায় তাহাজ্জুদের নামাজের নেকি, তার আমল নামায় তাহাজ্জুদের নেকি লেখা হবে। সে কাজ করেনি কিন্তু নিয়ত ভালো। বরং নবী তো বলছেন নিয়ত ভালোর ভালো 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 করতে থাকো। কেন জানেন? যখন বান্দা নিয়ত ভালো করে, নিয়ত করার নেকির ব্যাপারে আল্লাহ বলেন এ ফেরেশতা নেকি লেখ, 20,000 টাকা দামের গরু কুরবানি করব বলেছে, একটা নেকি তো এখনই লেখ। বলছে আল্লাহ যদি 20,000 কুরবানি না করে তো ওটা তখন কুরবানিটা লাগবে না, কিন্তু নিয়ত করার তো নেকিটা লেখ। আরে উম্মতে মুহাম্মাদি
তুমি এটাতে গর্ব করো যে উম্মতে মুহাম্মাদির এটা একটা ফ্যাসিলিটি যে নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে আল্লাহ বলে এখনো লেখিস না রে, আমার মেহবুবের উম্মাহ যতক্ষণ গুনাহ না করবে গুনাহ লিখবি না, কিন্তু নেকির নিয়ত করার সাথে সাথে নেকি আগে লিখবি। কথা বুঝতে পারলে? নিয়ত ভালো, নিয়ত শুধরা, জবান আর মন দুটোকে একরকম, দুটো যদি একরকম হয় সুবহানাল্লাহ নেকি। লোক দুনিয়ার কাছে ইজ্জত দিবার লেগে লাফিয়ে বেড়াচ্ছে, দুনিয়াকে ইজ্জত দিবার, দুনিয়া ইজ্জত দিবার কে? কেউ বলে হুজুর আপনাকে পীর মানি না, বল তুই মানলেই বাকি, না মানলেই বাকি, তোর মানা না মানাতে আমার কি যায় আসে? আমি গর্ব করি কাল হাসরের মাঠে তৌসিফ মিয়ার খলিফা লিস্ট যখন পড়া হবে আমার নাম ডাকা হবে, এটাই তো আমার পক্ষে গর্ব। আমি মনে করি আলে রসুল মিয়া গোলামের খাতায় আমার নাম চেপে গেছে, এটাই তো আমার জন্য গর্ব। তুই মান চায় না মান, দুনিয়া মানুক চায় না মানুক, দুনিয়াকে মানামানি নিয়ে কোনো প্রশ্ন নাই। দোয়া করি যে আল্লাহ আল্লাহ রাসূল যেন সম্মান দিয়ে দেন, তাহলে আজ ক্লিয়ার কথা আপনাদেরকে বলে দিই। আজ কিছু লোক ভাবে জাহাঙ্গীর সাহেব ইজতেমায় আসেন না কেন, আসেন না কেন, আসেন না কেন? আমি বলি বাবা তোরা ইজতেমা করগা, আমি তো বাধা দিইনি, আমি নাজায়েজ বলিনি, আমি হারাম বলিনি, আমি খারাপ বলিনি, আমি মামনু বলিনি। তবে এটা নয় যে আমার চলার রুট তোরা তৈরি করবি, এটা তোদের মূর্খামি হচ্ছে। আরে রুট তো উপর থেকে তৈরি হয়, নিচে থেকে নয়। আমার চলার রুট আমাকে তাজুস শরিয়া দিয়েছেন, আমার চলার রুট তাওসিফে মিল্লাত দিয়েছেন, আমার চলার রুট আলে রাসূল মিয়া দিয়েছেন, আমার চলার রুট ফাকিয়ে বেঙ্গল। আরেকটা কথা বলেই দিই, কারণ তা মর্দ সুখান না গুফতা বাসদ আয়ব হুনার আসনা। আল্লামা মুস্তাক আহমদ নিজামি আলাইহি রহমত ও রিদওয়ান খুব বড় দরের ভারতের একজন আলিম, খুব বড় দরের একজন মুনাজির। উনার কিতাব খুতবাতে নিজামিতে লিখছেন মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া চরম ভক্ত ছিলেন একজন মুরিদ, সেটা হচ্ছে আমির, চরম ভক্ত। মেহবুবে ইলাহি একদিন আমির খুসরুকে বললেন যে বাবা বাজারটা করে নিয়ে। আমির খুসরু বাজার গেলেন, বাজার থেকে আসতে 3 থেকে 4 ঘন্টা লেট। যেখানে আধ ঘন্টার বাজার 4 ঘন্টা লেট, প্রশ্ন তো জাগবে। 4 ঘন্টার পর যখন এলেন জিজ্ঞেস করলেন বেটা এত লেট কেন রে?
কি হয়েছিল? বলছে হুজুর, দিল্লিতে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করে গেছে, তবে ইন্তেকালের পূর্বে উনি বলে গেছিলেন যে আমার জানাজার খাট যে ছুবে সে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদেরকে সময় সময় আল্লাহ এই অফারটা দিয়ে থাকে। কথা বুঝতে পারলেন? খাস খাস ওলিরা আল্লাহর তরফ থেকে অফার পেয়ে যায়, অফার দিয়ে যে আমার জানাজার খাট যে ছুবে সে জান্নাত। আচ্ছা বলেন, জানাজার খাট ছুঁয়ে যদি জান্নাতি হয়ে যায় তো লোক আর বাড়ি ঘরে থাকবে? পুরো দিল্লি শহর বন্ধ, ঘর বাড়ি বন্ধ, বাজার ঘাট বন্ধ, সব জানাজায় বেরিয়ে গেছে, খালি খাট ছুবার জন্য ভিড়। এত ভিড় আর হুড়াহুড়ি আর ঘোরাঘুরি চলছে। তো নিজামউদ্দিন আউলিয়া জিজ্ঞেস করছেন, তুইও ছুঁয়ে এলি কি, এই জন্য লেট? তুমি উত্তর করলেন, না হুজুর, আমি একটা দোকানের কোণাতে সেটে দাঁড়িয়ে গেছিলাম, চাপা চাপিতে মরে যেতাম। আরে খেপা, এত সহজ জানাজার খাট ছুঁতে গেলে জান্নাত পেয়ে যেতিস, গেলি না কেন? আমিরে খুসরু ছিলেন, উনি উত্তর দিয়েছিলেন, হুজুর, যারা নিজের পীরের দরবার থেকে জান্নাত পাবে না তারা ছুটে গেছিল। আমি আমির খুসরুর আকীদা, আমার পীরের কাছ থেকে আমি জান্নাত নিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি হচ্ছি তাজুস শরিয়ার মুরিদ, যার বেলায়েতে अरे अपने तो अपने गैर का भी शक नहीं है, যার বেলায়েত সম্পর্কে নিজ তো নিজ দুশমনের পর্যন্ত শক নাই, দুশমন পর্যন্ত সন্দেহ করে না। মাসলাকে আলা হযরতের উপরে সারা জিন্দেগি কায়েম ও দায়েম থেকেছেন। তার কাছ থেকে আমি চলার কিছু রুট পেয়েছি, তার মুরিদকে ভক্তকে চলার কিছু রুট উনি দিয়েছেন। হুজুর তাওসিফে মিল্লাত আমাকে চলার কিছু রুট দিয়েছেন। আলে রাসূল মিয়া আমাকে কিছু চলার বলা রুট বেঁধে দিয়েছেন। অতএব যদি ইমামনগরের কোন বাবু আমার ছাত্র, আমার টাউন, ও যদি মনে করে যে আমার চলার রুট উনি তৈরি করবেন, তাহলে তার জাহেলিয়াতি মূর্খামু ছাড়া আর কিছু না। আরে জাহাঙ্গীর সাহেব আপনাদের বিরোধিতা করেনি, দাওয়াতে ইসলামীর খেলাফ করেনি, দাওয়াতে ইসলামীকে খারাপ বলেনি, দাওয়াতে ইসলামীকে মন্দ বলেনি, দাওয়াতে ইসলামীকে মামনু বলেনি। এটাই বড় কিসমত মনে করে দাওয়াতে ইসলামীর কাজ করা দরকার। অতএব আমার উপরে রাগ অভিমান করা এটা তাদের ভুল। ভাইরা আমার, তবে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, কারণ ছেলে তো সব আমার, ছেলে আমার, গ্রাম আমার, লোক আমার। এদের জন্ম তো 3 দিন হলো, দাতা এখনো দাঁতেনি। দুনিয়ার কি বুঝেছে? শেরে খোদা আলী মুর্তজাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর, মানুষ বরবাদ কখন? আবাদ নয়, বরবাদ। শেরে খোদাকে জিজ্ঞেস করা হলো
যে মানুষ বরবাদ কখন হয়, তিনি उत्तर করেছিলেন जब खुद को दूसरे से अच्छा समझता है तब वो बर्बाद होता है। যখন নিজেকে লোকের থেকে ভালো মনে করবে, নিজেকে অন্য নামাজির থেকে ভালো নামাজি মনে করবে, নিজেকে অপরের থেকে পরেশগার মনে করবে, নিজেকে অন্য থেকে চমৎকার মনে করবে, নিজের ইলম অন্যের ইলম থেকে বেশি মনে করবে, নিজের আওয়াজ অন্যের আওয়াজ থেকে ভালো মনে করবে, নিজের গজল অন্যের গজল থেকে ভালো মনে করবে, নিজের বক্তব্য অন্যের বক্তব্য থেকে ভালো মনে করবে, নিজের ইলম অন্যের ইলম থেকে বড় মনে করবে, জানবে তখনই তার বরবাদি এসেছে। সে বরবাদ হতে লেগেছে। শয়তান বরবাদ একমাত্র এই কারণেই হয়েছিল যে আদমকে নিজে থেকে খারাপ মনে করেছিল, আদম থেকে নিজেকে ভালো মনে করেছিল, আর নিজেকে ভালো করার মনে করাটাই এটাই হচ্ছে বরবাদির সবথেকে বড়। অতএব নফসকে শেষ করো, খাহেসাতকে শেষ করো। আমি নিজে পরেজগার এটাকে মনে করা দুঃখ। ইমামে শাফি আলাইহির রহমা তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে নিজের ছেলেকে নিয়ে এসেছিলেন অভ্যাস করাবার জন্য। মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে এসেছে, ছেলে একটা কথা বলল যে হুজুর গোটা গাঁ ঘুমাচ্ছে আর আমরা নামাজ পড়ছি। এই কথাটা বলার জন্য ইমামে শাফি বলেছিলেন চুপ, আমি যদি জানতাম তুই এই কথা বলবি তাহলে তোকেও নিয়ে আসতাম। হ্যাঁ, কে কি করছে ওটা দেখার তুই কে রে? তোকে দায়িত্ব দিয়েছে আল্লাহ দেখার জন্য, তো সবার সাথে দুখানা ফেরেশতা রেখে দিয়েছে, হিসাব তার দ্বারা নিবে, তোর দ্বারা নয়। দুঃখটা কোথায় জানেন? দুঃখটা হচ্ছে যারা মুবাল্লিগ এসেছেন তাদেরও নলেজ দেওয়া দরকার। আমাদের ইমামনগরে যে ছেলেগুলি পাগড়ি পরতে শিখেছে সেই ছেলেগুলি আলিমকে সালাম দেওয়া বন্ধ করেছে। এরা কবে থেকে আলিম থেকে পরিষ্কার হয়ে গেল? কবে থেকে পরিষ্কার হয়ে গেল? আরে যেখানে মসলা হচ্ছে নাউমুল আলিমে ইবাদত, আলিমের ঘুমানো পর্যন্ত ইবাদত। তুমি কি জানো যেখানে মসলা হচ্ছে একজন মুদাররিস যদি কোন কিতাবের মসলার টেনশনে থাকেন, গায়ের মুআক্কাদা তো দূর কিনা সুন্নতে মুআক্কাদা পর্যন্ত ছাড়তে পারে। তুমি আলেমকে ওজন করার কে? আলেম সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? আমি বলে নয়, আমার স্টাফরাও দুঃখ করেছে আমার সামনে। যারা পাগড়ি পরে ঘুরে বেড়ায় তারা আলিমদেরকে সালাম দেওয়া ছেড়ে দিয়েছে। আফসোস, এটা কোন পরেশগার? যেখানে উমরে ফারুক বলতেন কাশ मैं एक तिलका हूं, আমি একটা তিলকা হতাম যার নেকি আকাশে তারার সমান, কিন্তু মন বলে কাশ আমি এক তিলকা হতাম। হুজুর কেন? তিলকার হিসাব লাগবে না, উমরের হিসাব লাগবে। তিলকার হিসাব লাগবে না, উমরের হিসাব লাগবে। কি যেমন তেমন ব্যাপার? এই জন্যই বলি আমাল যেমন করুন, নিয়তটা আগে ভালো করুন, মনটা আগে ভালো করুন। আল্লাহ সাজদা নয়, আল্লাহ মন দেখবে। সাজদা দেখলে তো ইবলিসও বেঁচে যেত। আল্লাহ নিয়ত দেখবে, নিয়তটা আগে ঠিক। নিয়তে কত ফল জানেন?
উদাহরণস্বরূপ বলে দিল আল্লাহ নিয়তটা ভালো এই জন্যই করে যে ইমামে গজালি আলাইহির রহমান লিখছেন, আমরা বাড়ি ঘর করি তো দেখবেন বাড়ি ঘর যারা করি তারা উদ্বোধনের দিনে, বাড়ি ঢোকার দিনে যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী ব্যক্তিকে নিয়ে এসে ফাতিহা, কারো ক্ষমতা রোহিত বাবুকে পয়সা কম, চলো 50 টাকা 100 টাকা নজরানা দিব, রোহিত একটু ফাতিহাটা করে দিয়ে তো বাবা। কারো তার থেকে বাড়লো হুজুর মাদ্রাসায় গেল, মিলাদ করতে পারবো না, বাড়ি ঢুকবো, দেনা টেনা হয়ে গেছে, আজকে 10টা তালিম পাঠিয়ে দেন কোরআন শরীফ ব্যাখ্যা। কারো তার থেকে বড় হয় ইমাম সাহেবকে ডাকে যে দুপুরে এসে খাওয়া দাওয়া করে ফাতিহাটা করে। কারো তার থেকে বড় আশা হয় একটু জাহাঙ্গীর হুজুরকে বলিয়েন দুপুরে খাওয়া দাওয়া করে ফাতিহাটা। আর তার থেকে যার বড় হয় বলে পীর সাহেবকে নিয়ে আসে, এটা হলো পীর সাহেবকে নিয়ে আসে। ইমামে গজালি বলছেন পীর সাহেব মুরিদ নিজের ঘর টর সব দেখা, এটা বেডরুম, এটা অমুক রুম, এটা তমুক রুম, সব সব দেখে দিয়ে ধরলেন এই ঘরটা দেখছে, দেখতে দেখতে বলছেন যে বাবা এই জানলাটা কেন, জানালাটা কেন? সবাই উত্তর কি দিবে? হুজুর আলো বাতাস ঢোকার জন্য, তাই তো? হুজুর অক্সিজেন ভালো পাওয়ার জন্য, হুজুর অন্ধকার দূর করার জন্য। এটাই পীর সাহেব মাথায় হাত দিতে দিয়ে বলছে, বেটা রে বাড়িটা করার আগে যদি পরামর্শটা নিতিস খুব লাভ হতো। বলছে কি লাভ? বোকা তো এটা বলতে পারলি না যে পাশে মসজিদ, মসজিদের আজানটা শোনার জন্য এই জানলাটা তৈরি করেছি। যদি মসজিদের আজান শোনার জন্য জানলাটা তৈরি করতিস তাহলে আলো তো ঢুকতোই, বাতাস তো ঢুকতোই, অক্সিজেন তো ঢুকতোই, ঘরে আরাম তো লাগতোই, কিন্তু এ ঘর যতদিন দাঁড়িয়ে থাকতো ততদিন তোর আমলনামায় নেকি লাগবে। তাহলে বোঝা গেল ইবাদত থেকে আগে নিয়তটা ভালো। এই জন্যই নবী বলেছিলেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আল্লাহ নিয়ত দেখে গো। হ্যাঁ, আর যদি নিয়ত গোলমাল হয়, একটা উদাহরণ দিয়ে দিই, ধরে লে আজকাল আমাদের দেশের 95% লোক এরা কোথায় থাকে? বাইরে, বিদেশে। কোথায় থাকে? বিদেশ। এটা বলে শেষ করবো, টাইম শেষ। কি করে? যারা কুরবানির পাতি দেয় তারা গরু নিয়ে আসে, অনেকে গরু দেখেও না, ফোন করে চাচা একটা পাতি রেখেছি গো, 4000 টাকা দাম, ভালো তো বাপ, দারুন বলে দিল। ওই দারুনটাই দেখলাম, দেখেন গরু দেখি না কুরবানি দিন, কে কে সাথে আছে ওটাও পর্যন্ত দেখি, দেখেন কে কে সাথে আছে ওটাও দেখি। ধরে নেন যারা পাতি দেয় তারা দিতে 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 5টা 6টা পাতি হয়ে গেছে, আর একটা কিন্তু পাতি দামি 5000। তখন কি করে জানেন? ধরে নেন পিন্টু সাহেবের উদাহরণ দিলাম,
বড় লোক, ওর কাছে চাচা আপনার কাছে কেন গো, এবার কুরবানি কি দিচ্ছেন? বেটা দুটো খাসি রেখেছি, একটা তোমার চাচির নামে, একটা আমার নামে। তো কি খবর? বাপ একটা পাতি আটকে গেছে 5,000 টাকা। আল্লাহ দিয়েছে আপনার টাকা পয়সা মেলায় আছে, একটা নিয়ে নেন। তুই বলছে তাই তো, কুরবানি তো দুটো দিছি, একটা স্ত্রীর নামে একটা আমার নামে। তো তুই যখন এসছিস ভাতিজা, আচ্ছা কাজ কর, হ্যাঁ গরুর গোশতে টিকিয়া কাবাব ভালো, টিকিয়া কাবাব ভালো, অতএব যা একটা পাতি দিয়ে দিবি, আল্লাহ দিবে টিকিয়া কাবাব তো খাওয়া হবে। এটা বল, ভদ্রভাবে বল, আপনাদেরকে শুনে খুব ভালো লাগে। কিন্তু মশলা জিজ্ঞেস করেন, ওর তো কুরবানি হলো না হলো না, ওর সাথে যে 6টা ছিল এই কটারও হলো। কথাটা বুঝতে পারলেন? ও তো বাদ গেল, ওর সাথে যে 6টা ছিল দলে, এটাও বাদ। কারণ কি? ওর একটার নিয়ত খারাপ, ও আল্লাহকে রাজি করার জন্য নয়, টিকিয়া খাওয়ার জন্য দিয়েছে, কাবাব খাবার জন্য দিয়েছে। এই জন্য ওর বাদ, ওর সাথে যে কটা আছে সবই বাদ। এই জন্য নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজ ভালো হবে, আমল ভালো হবে, সওয়াব ভালো পাওয়া যাবে। আর নিয়ত যদি গোলমাল হয় তাহলে আমল ভালো হলেও সওয়াব পাওয়া যাবে না। এই জন্য সব থেকে আগে নিজের নিয়তটা ঠিক করুন, মন এবং জবানকে ঠিক করুন, মুখ এবং বুককে ঠিক করুন, চলার রূপ এটা পরে। আমার আলী তো বলেছিলেন, শোনো, চেহারা को सजा कर क्या फायदा, बदन को सजा कर क्या फायदा, दिन और दूसरे आज़ा को सजा कर क्या फायदा। अगर सजाना है तो दिल को सजाओ, सजाना है तो रूह को सजाओ, जो रब के पास जाएगा। और जिसको तुम सजा रहे हो उसको मिट्टी खाए। भाईरा আমার নিয়ত ভালো করুন। আমার মান্নান ভাই তার ছেলে